তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। ডায়মন্ড হারবার সাংসদের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি এবং সংস্থা সম্পত্তিতে ঠিক কোন কোন অংশ বেআইনি নির্মাণের আওতায় পড়ছে তা আগামী 7 দিনের মধ্যে হলফনামা দিয়ে কলকাতা পৌরসভাকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি স্মিতা দাস দে এই নির্দেশ দিয়েছেন। আদালতের এই মামলার মূল সূত্রপাত কলকাতা পৌরসভার পাঠানো কিছু নোটিশকে কেন্দ্র করে। সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে কলকাতার কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে অবস্থিত অভিষেক ও তার সংস্থার একাধিক সম্পত্তিতে 401 ধারায় নোটিশ পাঠানো হয়। সেখানে অনুমোদিত বিল্ডিং প্ল্যান এবং নির্মাণ সংক্রান্ত নথি চাওয়া হয়। সংবাদ মাধ্যমের একাংশের দাবি, অভিষেকের আত্মীয়দের মিলিয়ে মোট 17টি সম্পত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে। পৌরসভার অভিযোগ, অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে। এই নোটিশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করা হয়েছে 29 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সম্পূর্ণ বৈধভাবেই তৈরি। পৌরসভার বেআইনি নির্মাণের নোটিশটি খারিজের আবেদনও জানিয়েছেন তিনি। এর আগে অভিষেক নিজেই সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বাড়ির কোন অংশটি অবৈধ তা নোটিশে স্পষ্ট করে বলাই হয়নি। নির্দিষ্ট বিচ্যুতি না জানালে কিভাবে জবাব দেওয়া সম্ভব, সেই প্রশ্ন তুলে তিনি বিচার ব্যবস্থার দ্বারস্থ হওয়ার বার্তাও দিয়েছিলেন। অন্যদিকে সপ্তাহখানেক আগেই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার পক্ষ থেকেও পৌরসভার বিল্ডিং বিভাগকে চিঠি দিয়ে নথিপত্র জমা দেওয়ার জন্য 10 দিনের সময় চাওয়া হয়েছিল। তারা জানিয়েছিল সমস্ত নথি দিতে তারা প্রস্তুত, তবে তার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। বুধবার সব পক্ষের বক্তব্য শুনে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 7 দিনের মধ্যে পৌরসভাকে নথিসহ জানাতে হবে বাড়িটিতে আদৌ কোনো অবৈধ অংশ রয়েছে কিনা বা থাকলে তা কতটা। সেই বিষয় সম্পত্তির মালিকদের আগামী 2 সপ্তাহের মধ্যেই জবাব দিতে হবে। আগামী 4 সপ্তাহ পর হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। হাই নিউজ নেটওয়ার্ক।